হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা, শ্রেণী নবম ও দশম শ্রেণী। অধ্যায় হচ্ছে 3, অধ্যায়ের নাম কৃষি ও জলবায়ু। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, লবণাক্ত সহিষ্ণু ফসল কাকে বলে? উত্তর, যেসব ফসল বিভিন্ন মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে সেসব ফসলকে লবণাক্ত সহিষ্ণু ফসল বলে। দ্বিতীয় প্রশ্ন, তাপমাত্রা কিভাবে কৃষি উৎপাদন ব্যাহত করে ব্যাখ্যা করো। উত্তর, ফসলের দৈহিক বৃদ্ধির সময় তাপমাত্রা হ্রাস পেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। কারণ তাপমাত্রা সঠিক পরিমাণে না থাকলে সালোক সংশ্লেষণ ব্যাহত হয়। এছাড়া তাপমাত্রা হ্রাস বৃদ্ধিতে ফসল বিভিন্ন পোকা ও রোগে আক্রান্ত হয়। এভাবে তাপমাত্রা কৃষি উৎপাদনকে ব্যাহত করে। তৃতীয় প্রশ্ন, আবহাওয়া কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট দিন বা সময়ের বৃষ্টিপাত, বাতাসের আর্দ্রতা, বায়ু প্রবাহের গতি ও চাপ, উত্তাপের পরিমাণ প্রভৃতি সামগ্রিক অবস্থাকে ওই অঞ্চলের নির্দিষ্ট দিনের বা সময়ের আবহাওয়া বলে। চতুর্থ প্রশ্ন, পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার একটি ক্ষতিকর দিক ব্যাখ্যা করো। উত্তর, পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার একটি ক্ষতিকর দিক হলো খরা। শুষ্ক মৌসুমে একটানা 20 দিন বা তার অধিক দিন কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে। এটি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এতে উদ্ভিদ দেহে প্রয়োজনীয় পানির ঘাটতি দেখা যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।